যমুনা টিভির সাংবাদিক উপস্থাপিকা নিকনের দুমুখী আচরণ দেখে অনেকেই সন্দেহ করছেন এবং তার বিষয়ে অনেক গুজব রটানো হচ্ছে অথবা অনেক ফ্যাক্ট উঠে আসছে। আমরা একটু বোঝার চেষ্টা করি নিকনেরকে নিয়ে এত কথাবার্তা কেন হচ্ছে। নিকন যখন মুগ্ধর পানি লাগবে এই কথাটি যখন তার টক শোতে উঠে আসে, তিনি কান্নায় আপ্লুত হয়ে পড়েন, একটা সিম্পথি অর্জন করেন তিনি সবার কাছে এবং সবাই কিন্তু তাকে বাহবা দিচ্ছেন এবং তিনি সকল কুইন হয়ে ওঠেন। পরবর্তীতে যখন আবার দেখা যায় হাসনাতকে কঠিন কঠিন প্রশ্ন করা হচ্ছে এবং তাকে উত্তর দিতে দেওয়া হচ্ছে না, বলছে যে হ্যাঁ অথবা নাতে উত্তর দেন এবং বিএনপির আয়নাঘর নিয়ে কথাবার্তা তুলেন, তখন কিন্তু তিনি আবার হচ্ছে একটা দ্বিধার মুখে পড়ে যান, মানুষের সমালোচনার মুখে পড়ে যান। কিন্তু একটা বিষয় এখানে বুঝতে হবে, তিনি কিন্তু একজন উপস্থাপিকা, তিনি তার কাজই হচ্ছে যিনি আছেন তার সামনে, যিনি মঞ্চে এসেছেন তাকে কঠিন কঠিন প্রশ্ন করা হবে, তাকে বিব্রত করা হবে, সত্যি কথা বের করতে হবে, এটাই কিন্তু বিষয়। আমি মনে করি যে নিকনের প্রেজেন্টেশন খুব ভালো ছিল, কিন্তু তার যেই ওয়ে ছিল সেটা ভালো ছিল না, কিন্তু ইন্টেনশনটা ভালো ছিল। এছাড়াও আমরা নিকনের বিষয়ে আরো যেসব বিষয় জানতে পারি সেটি হচ্ছে তাকে দেখা গিয়েছে যে অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে ছবি তুলেছেন। এখন অনেকেই ভাবছে যে এই ছবিগুলো তুলেছেন এর মানে হচ্ছে আওয়ামী লীগের সাথে তার কোনো একটা সম্পৃক্ততা আছে। আচ্ছা, আপনি চিন্তা করেন, আপনি মনে করেন যে একজন সাধারণ নাগরিক, আপনার সামনে যদি শেখ হাসিনা থাকে, তো আপনি শেখ হাসিনার সাথে একটা ছবি তুলবেন না? বা আপনি মনে করেন একটা অফিসে গিয়েছেন, সেই অফিসে একটা বড় কর্মকর্তা আছে, তার সাথে ছবি তুলেছেন, পিছনে শেখ মুজিবুরের ছবি দেওয়া, শেখ হাসিনার ছবি দেওয়া, হতে পারে না? এর মানে কি আপনি হচ্ছে আওয়ামী লীগ করছেন বা আপনি আওয়ামী লীগের এজেন্ডা পূরণ করছেন? এরকম না। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, প্রত্যেকটা অফিসেই শেখ মুজিবুরের ছবি এবং শেখ হাসিনার ছবি ছিলেন এবং যারা নর্মাল মানুষ, জেনারেল পিপল, তারা কিন্তু যে কোনো ফেমাস মানুষদেরকে দেখলেই তাদের সাথে ছবি তুলতে চায়। আর এই ছবি তোলাটাই হচ্ছে একটা ট্রেন্ড। মানুষ চায় যে তার সাথে আমার দেখা হয়েছে, আমি মানুষকে দেখাবো, বা এটা স্মৃতি ধরে রাখতে চায়। এর মানে এটা না যে তিনি হচ্ছে ওই তার মতবাদ ফলো করেন, তার যেই এজেন্ডা আছে সেই এজেন্ডায় বিশ্বাসী। সো নিকনের বিষয়টাই এরকম হয়েছে। আমার মনে হয় যে সমাজ, আমাদের যে কালচার, আমাদের যেই হচ্ছে প্রোপাগান্ডা, এগুলো হচ্ছে মানুষ নিজেরাই হচ্ছে মিক্স আপ করে সমালোচনা করেছেন, ট্রেন্ডে এনেছেন। নিকনের এখানে কিছুই করার নেই।